হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে ডিসকাশন করবো আগামী সপ্তাহে কীরকম থাকতে পারে। সো গত সপ্তাহে যে আলোচনাটা করেছিলাম যে নিফটি আমাদের ওটা এবিসি প্যাটার্ন বানাচ্ছে কি ওটা ইম্পালসিভ লেগ, তো অলমোস্ট আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি যে ভিডিও বানাচ্ছি তা অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। যে লেভেলটা আমি বলেছিলাম 24,600 তার নিচে ক্লোজিং এসে গেছে, পরপর দুদিন ক্লোজিং এসছে এবং অলমোস্ট চান্সেস আছে যে আরও নিচের দিকে মার্কেট গ্রাইন্ড করতে পারে। মার্কেট তার ট্রু সেন্সটা যে ওটা যে এবিসি প্যাটার্ন এটা যেমন শো করেছে, মার্কেট তার বিয়ারিশনেসটা এই রিসেন্ট ডেজে শো করেছে। তার কারণ মার্কেটের যে ফলের যে স্পিড, সেই স্পিডটা যেটা অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম বা যেটা আমি দেখতে চাইছিলাম যে হ্যাঁ, মার্কেট যদি অ্যাকচুয়ালি নিচে যেতে চায় তার যে একটা ন্যাচারাল স্পিড সেটা কি শো করছে, যেটা এর ফার্স্ট লেগে শো হয়নি সেরকমভাবে। অল্প স্বল্প হয়েছে, কিন্তু অল্প স্বল্প হয়েছে, কিন্তু এই রিসেন্ট এক সপ্তাহে আমি যে স্পিডটা লক্ষ্য করছি স্পিডের মধ্যে কিছু ডিফারেন্সিয়েশন আছে। তার কারণ হচ্ছে কোনো বাউন্স সাস্টেনেবল হচ্ছে না, হালকা ফুলকা বাউন্স আসছে আবার নিচে পড়ে যাচ্ছে, হালকা ফুলকা বাউন্স আসছে নিচে পড়ে যাচ্ছে। রিসেন্টলি যে বাউন্সটা এসেছিলো সেটা এক সপ্তাহের বেশি সাস্টেন করেনি। এটাও সবচেয়ে বড় একটা মানে বিয়ারিশ মার্কেট যে তার নিজের ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ করছে। প্রথমে তো বুলিশ ছিল, তারপরে সাইডওয়েজ হয়েছে, তারপরে আবার একটু বুলিশনেস শো করেছিল, দেন এখন যে সেন্সটা শো করছে প্রপার বিয়ারিশ সেন্সটা শো করছে মার্কেট, যেটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমি ওয়েট করছিলাম যে এরকম একটা সিন পাওয়ার জন্য। এবার যেটা মেন জিনিস আপনাদের বলে রাখি শুরু করার আগে, চার্টে যাওয়ার আগে, তো চার্টের যে মেন সিচুয়েশান এই মুহূর্তে রয়েছে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে 200 ডিএমএ। ব্যাঙ্ক নিফটি অলমোস্ট ডেইলি 200 ডিএমের আশেপাশে এবং অলমোস্ট এসেই গেছে ব্যাঙ্ক নিফটি, আর নিফটিও অলমোস্ট 200 ডিএমের আশেপাশে অলমোস্ট চলে এসছে। তো এখানে চেষ্টা করবেন যে এইখানে শর্ট পজিশান বেশি ক্যারি করার দরকার নেই, এখানে একটুখানি হালকা ফুলকা থেকে ওয়েট অ্যান্ড ওয়াচ করা যে এরপরে যে বাউন্সটা আসছে বা এই এরিয়া থেকে বা এর নিচে যদি আরেকটু নিচে যেতে চায় নিচেতে এরিয়া থেকে মোটামুটি বাউন্সটা যেটা আমরা দেখতে চাইছি সেই বাউন্সটা কতদিন সাস্টেন করছে বা সেই বাউন্সটা কীরম ক্যারেক্টারিস্টিক শো করছে সেটা আমাদের এখন দেখার আছে। মার্কেট তো তার ট্রু সেন্স তার বিয়ারিশনেস শো করেই দিয়েছে এই এক সপ্তাহের মধ্যে। তো এবার চলুন চার্টে যাওয়া যায়, চার্টে গেলে আমরা মোটামুটি তারপরে ডিসকাশন করব। তা এবার চার্টে চলে আসি। মার্কেট এই মুহূর্তে ক্লোজিং কোথায় দিয়েছে? মার্কেট এই মুহূর্তে ক্লোজিং দিয়েছে 426-এর আশেপাশে। আর কন্টিনিউ আমি 5 মিনিটসের চার্ট এখানে লাগানো আছে। 5 মিনিটসের চার্টে যদি দেখেন কন্টিনিউয়াসলি 25,000 থেকে কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, কন্টিনিউ একটা। এইটা প্রপার যদি আমি একটু বড় টাইম ফ্রেমে দেখাচ্ছি 15 মিনিটসের চার্টে, পরিষ্কার বোঝা যাবে যে এইটা একটা ফার্স্ট লেগ থার্ড ওয়েভের, এটা মানে এই যে পুরো টোটালটা হচ্ছে একটা বড় টাইম ফ্রেমের থার্ড ওয়েভের পার্ট, মানে এর উপরের টাইম ফ্রেমে। তো এইটা ফার্স্ট ওয়েভ, সেকেন্ড, দেন থার্ড ওয়েভে এই মুহূর্তে চলছে, থার্ড ওয়েভ শেষ হয়ে গেলে দেন ফোর্থ, দেন ফিফথ। মোটামুটি এখন একটা পুরোপুরি প্যাটার্ন কমপ্লিট হওয়া বাকি আছে, যেটা মোটামুটি এক্সপেক্টেড 24,000-এর আশেপাশে যেতে পারে। এবার ডিপেন্ড করছে যে ট্রেন্ড থেকে ছোটো বানিয়ে নিল কি 24,000 গেল না, কারণ ব্যাঙ্ক নিফটি ওখানে অলরেডি 200 ডিএমএ আছে। ব্যাঙ্ক নিফটিতে পরে আসছি। তো এই মুহূর্তে যে লেভেলটা ওয়াচ করবেন সেই লেভেলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট লেভেল, সেই লেভেলটা হচ্ছে এই এরিয়াটা। আমি ডেলিতে লাগিয়ে দিচ্ছি। ডেলিতে এই যে দেখছেন 200 ডিএমএ দাঁড়া, এই যে দেখছেন এই যে ব্লু লাইনটা যাচ্ছে, এই ব্লু লাইনটা এই 266, এই জায়গাটা ভালোভাবে ওয়াচ করবেন। এই এরিয়াটার নিচে যদি যায় তো নেক্সট সাপোর্ট হচ্ছে এই এরিয়াটা, এই টোটাল এরিয়াটা 23,900 থেকে 24,000-এর জোনটা। তো এই 24,000-এর জোনটা এখানে এখান থেকে যে বাউন্সটা নেবে সেই বাউন্সটা দেখে আমরা ডিসাইড করব যে মার্কেট তার ক্যারেক্টারিস্টিক্স কীরকম শো করছে। যে এই যে আমরা যদি লাস্ট যখন ফল হয়েছিল মার্কেটে, আপনারা যদি বাউন্সটা দেখেন 1-2-3 দিনের বেশি শো, এইখানে একটা বড় বাউন্স এসেছিলো, কিন্তু এই যে ফার্স্ট ফলে 2 থেকে 3 দিন, ম্যাক্সিমাম 1 উইক, যে কোনো বাউন্স, আবার বলে রাখছি, যে কোনো বাউন্স 1 উইকের বেশি, 1 থেকে 1 থেকে 1.5 সপ্তাহের বেশি যেন সাস্টেন না হয়, এইটাই কিন্তু লক্ষ্য করার মানে জায়গা রয়েছে এই মুহূর্তে। কারণ বাউন্স যদি সাস্টেনেবল অন্যরকম কোনো বাউন্স আছে তাহলে ফ্যাক্টরটা আলাদা হয়ে যাবে।
তাহলে যে আমরা বিয়ারিশনেস, পুরো ট্রু বিয়ারিশনেস মানে পুরো এই লেগটাকে নিচে কেটে যাওয়ার যে চিন্তাভাবনাটা আমরা করছি, বা অ্যাকচুয়ালি আমি এইটা ফার্স্ট ওয়েভ, দেন এটা সেকেন্ড, এটা নতুন একটা ফ্রেশ থার্ড ওয়েভ চলছে, বা একটা নেক্সট লেগে চলছে। আমি থার্ড ওয়েভ যদি না ভাবি, নর্মালি একটা নেক্সট লেগে এই পুরো টোটাল এই পোর্শনটাকে কেটে দেবে, কেটে দিয়ে এই 20, এবার সেটা 22,000-এ গিয়ে আশেপাশে আসবে কি 21,000-এ থামবে কি 20-20,000-এ থামবে সেটা কেউ জানে না। কিন্তু মোটামুটি এর সেন্সটা এই ফার্স্ট সেন্সে বোঝা গেছে যে এই বিয়ারিশনেস শো করছে। এরপর এরপর এই এরিয়ার আশেপাশে থেকে একটা বাউন্স নেবে 200 ডিএমএ কি 24,000-এর আশেপাশে থেকে। তো এইখান থেকে যে বাউন্সটা নেবে সেই বাউন্সটার ক্যারেক্টারিস্টিক্স বলে দেবে যে আগামী দিনে কীরকম ফল আসতে চলেছে। সেই বাউন্সটা যদি ক্যারেক্টারিস্টিক্স দেখেন যে 1 উইকের বেশি বা 3-4 দিনের বেশি বাউন্সটা সাস্টেন করছে না, বাউন্সে একটু প্রথম স্পিড দেখাচ্ছে কিন্তু পরে পরে সঙ্গে সেই স্পিডটা ফেজল আউট হয়ে যাচ্ছে। তো এই এই সমস্যাগুলো যখন দেখবেন তখনই পরিষ্কার হয়ে যাবে যে মার্কেট বিয়ারিশনেস তার একটা ক্যারেক্টারিস্টিক্স রিসেন্ট যেটা এই যে বাউন্সের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা যখন শো করেছিল তখন একরকম, আর এই যে নিচে যাওয়ার সময় ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স শো করছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এই মুহূর্তে ফার্স্ট লেভেল আপনারা বলে রাখি, ফার্স্ট লেভেল হচ্ছে এই 24,278 250 এই জোনটা ফার্স্ট টার্গেট এখন এই মুহূর্তে আছে। আর এখন মেজর একটা সাপোর্ট তার আগে রয়েছে 350 জোনটা, এই 24,350 এইটা কাটলে এই 200 ডিএমএতে আটকাবে। দেন মানে এখানে একটা প্রপার সাপোর্ট এরিয়া রয়েছে, এই টোটাল এরিয়াটা পুরো টোটালটাই সাপোর্ট এরিয়া। এবার মার্কেট কোন এরিয়ায় গিয়ে দাঁড়াতে চায় সেটা মার্কেট ডিসাইড করবে। ব্যাঙ্ক নিফটিতে আমি ব্যাঙ্ক নিফটিতে চলে যাই সঙ্গে ব্যাঙ্ক নিফটিতে গিয়ে আরও ক্লিয়ারিটি বোঝা যাবে, কারণ ব্যাঙ্ক নিফটি বিয়ারিশনেস আরও বেশি শো করেছে। ব্যাঙ্ক নিফটিতে আমি বলে রেখেছিলাম যে এখানে ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ, এখানে থার্ড, এটা ফোর্থ হয়ে গেছে, এখানে ফোর্থ মার্কিংও করে দিচ্ছি আমি। একটু ছোটো টাইম ফ্রেমে চাই, ছোটো টাইম ফ্রেমে 1 আওয়ারলি করে দিই, এখানে আওয়ারলি টাইম ফ্রেমে করে দিই, আরও ক্লিয়ারিটি এসে যাবে। হ্যাঁ, তো এখানে একটা ফার্স্ট লেগ, দেন সেকেন্ড, এটা থার্ড, আর এখানে একটা ফোর্থ, এখানে অলরেডি লেগে গেছে যখন ফোর্থ, এখানে আমি মার্কিং করে দিতে আমার কোনো আপত্তি নেই। এখানে একটা ফোর্থ লেগ কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা একটা ফিফথ লেগে রয়েছি। ফিফথ লেগে আমার এটা পার্ট দেখে বলি অলমোস্ট এন্ড পয়েন্টের আশেপাশেই আছি, কারণ আরএসআই দেখেন পুরো ওভারসোল জোন। তো এইখান থেকে মানডে কি টিউসডের মধ্যে একটা ব্যাঙ্ক নিফটিতে যদি বাউন্স আসে মার্কেটে, নিফটির থেকে বেশি চান্স আছে ব্যাঙ্ক নিফটিতে বেশি বাউন্স আসা। তো দেখুন মার্কেট নিচের দিকে যাচ্ছে, এটা তো ক্লিয়ার হয়ে এসছে, অনেকেই বুঝে গেছে, যারা চার্ট দেখতে জানে তারা জানে যে মার্কেট তার ক্লিয়ারেন্স নিচের দিকে দেখাচ্ছে ভালোভাবে। কিন্তু আমি বলি বাউন্স যদি কখনো প্লে করতে হয় এই মার্কেটে, তা বাউন্সে কিন্তু কখনোই পজিশান হোল্ড রাখবে না কেউ, এটা কিন্তু ক্লিয়ারিটি। কারণ মার্কেট যে সেন্টিমেন্ট সেটা বিয়ারিশ সেন্টিমেন্টে যদি বাউন্সে বাই চান্স ধরুন বাউন্সে আপনি মালটা রেখে দিলেন, আপনার প্রফিট হোল্ড করলেন, বা হয়তো বাউন্সে পরের দিন হঠাৎ গ্যাপ ডাউনে নিচে খুলে গেলে পুরো ওই প্রফিটটাও যাবে, প্লাস ভারী লস হয়ে যাবে। কারণ মার্কেটের যে ট্রেন্ড সেটা তো বিয়ারিশ, সেটা নিচের দিকে, তো ট্রেন্ড নিচের দিকে, সেই ট্রেন্ডের দিকেই উল্টে আমার মতে ধারণা যে আমি যেটা বলার চেষ্টা করছি যে বাউন্স এলে সেটা সেলিংয়ের অপরচুনিটি হিসাবে দেখবেন। বাউন্স আসবে বলে বাই করে আগে থেকে বসে থেকে কোনো লাভ নেই। যদি বাউন্স আসে সেটা জানবেন যে এটা হচ্ছে সেলিং অপরচুনিটি, কারণ মার্কেট তার বিয়ারিশনেস শো করে দিয়ে গেছে। তো এখানে এই মুহূর্তে নেক্সট খুব ইম্পর্টেন্ট জোন, আমি জানি না এটা এখন এই মুহূর্তে ভাঙবে কি না, 53,500-এর জোনটা আমার এখানে অরেঞ্জ মার্কিংও করা আছে। আমি এখন ডেলিতে যাই, এইখানে এই জোনটা 200 ডিএমএতেও আসছে। তো এই জোনটার আশেপাশে কি এখান থেকে একটু ছোটো নিচে গিয়ে এই এরিয়াতে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নেবে, এটা ক্লিয়ারিটি আছে। এখান থেকে যেটা হবে, যে বাউন্সটা হবে সেই বাউন্সটা কীরকম সাস্টেনেবল হয় এবং সেখান থেকে একটা সেলিং অপরচুনিটি আসবে, দেন একটা নিচের দিকে আসবে মার্কেট। আর এই বাউন্সটা মোটামুটি ঠিকঠাকই বাউন্স আসবে, ব্যাঙ্ক নিফটিটা ঠিকঠাক আসবে, নিফটিতে অতটা আসবে না, কারণ নিফটি সেইভাবে পড়েনি। নিফটি যদি বাউন্স আসে ব্যাঙ্ক নিফটিতে বেশি আসবে, যদি বাউন্স প্লে করা হয় ব্যাঙ্ক নিফটিতে প্লে করবেন, নিফটিতে প্লে করার কোনো দরকার নেই, কারণ নিফটিতে এখনও সেরমভাবে অতটা নেগেটিভিটি আসেনি পুরোপুরি, সেই ওভারসোল জোনে যায়নি, অ্যাকচুয়ালি বলতে গেলে সেই ওভারসোল জোনে যায়নি নিফটি। তো নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে মোটামুটি ডিসকাশন হয়ে গেল। তো আজকে চলুন আজকে কিছু স্টকস নিয়ে আলোচনা করব।
স্টকসের অনেক আলোচনা আছে, কারণ স্টকসে অনেক কিছু প্যাটার্ন শো করেছে। ফার্স্টে যে স্টকসটা নিয়ে আমি টাটা স্টিল অনেক দিন ধরে বলছিলাম। টাটা স্টিল দেখুন, টাটা স্টিল কিন্তু নিচের দিকে গ্রাইন্ড করছে। এই জোনটাকে নিচে কাটলে 150, এই জোনটাকে নিচে কাটলে টাটা স্টিলও কিন্তু একবার নিচের দিকে আসতে পারে। আর সবচেয়ে বড় এইচডিএফসি ব্যাঙ্ক, যেটা আমি অনেক দিন ধরে ট্র্যাক করছি, এইচডিএফসি ব্যাঙ্ক এটা স্প্লিটের পরে এখন 950-তে দেখাচ্ছে, স্প্লিট হয়ে গেছে এর মধ্যে। দেখুন ব্যাঙ্ক নিফটির যে ট্রেন্ড সেটা পুরোপুরি এই এইচডিএফসি ব্যাঙ্কই লিড করেছে। আমি বলেছিলাম যে এইচডিএফসি ব্যাঙ্ক নিচে না গেলে ব্যাঙ্ক নিফটি নিচে যাবে না, তো এখন পুরো প্রপার বিয়ারিশনেস দেখিয়ে দিয়েছে। এবার আমি বলে রাখি যে দেখুন এখানে যদি একটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ টোটাল একটা 5 লেগেড প্যাটার্ন, এখান থেকে যাই বাউন্স আসবে এইচডিএফসি ব্যাঙ্কে, আমি বারবার বলে রাখি ব্যাঙ্ক, এইখান থেকে যা বাউন্স আসবে ইটস এ সেলিং অপরচুনিটি। দেন এখানে একটা ফার্স্ট ওয়েভ কমপ্লিট হয়ে থার্ড সেকেন্ড হবে, সে সেকেন্ডে হয়তো টাইম হয়তো এক সপ্তাহের মতো নিতে পারে, বা হয়তো 4-5 দিন 6 দিন যা নেবে। দেন একটা বড় সেলিং আসার চান্স আছে এখানে এইচডিএফসি ব্যাঙ্কে। আর এইচডিএফসি ব্যাঙ্ক লিড করবে মার্কেটকে নিচে নিয়ে যেতে। রিলায়েন্স তো অলরেডি পার্টিসিপেট করছে, রিলায়েন্সের চার্টে আসবো। তো ফার্স্ট টার্গেট যদি নিচের দিকে যায়, এখানে যদি সুযোগ পান যে বাউন্স এরিয়ার আশেপাশে বা এই 970, 960 এই জোনটার আশেপাশে যদি আসে, এখান থেকে যদি সেলিং অপরচুনিটি থাকে, ফার্স্ট টার্গেট হবে এই এরিয়াটা, বা এই গ্যাপের এই আশেপাশের এরিয়াটা, বা এই এরিয়াটা ফার্স্ট টার্গেট হবে। তো এইচডিএফসি ব্যাঙ্ক এই মুহূর্তে বলছি না, একটা বাউন্স হালকা ফুলকা নিলে সেখান থেকে একটা সেলিং অপরচুনিটি আছে এইচডিএফসি ব্যাঙ্কে। আইসিআইসি ব্যাঙ্কও তার ট্রু সেন্স দেখিয়ে দিয়েছে। ফার্স্ট টার্গেট সব এই এরিয়াগুলোকে টার্গেট করে কাজ করবেন। এই এরিয়ার আশেপাশে এখনও এই এরিয়ার উপরে গেলে বিয়ারিশনেস নয়, এই এরিয়ার যতক্ষণ নিচে আছে এই এরিয়াকে স্টপ লস রেখে নিচের দিকে আইসিআইসি ব্যাঙ্কও প্লে করা যেতে পারে। রিলায়েন্সে দেখাই, রিলায়েন্সে কি সিচুয়েশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স বিয়ারিশ হয়ে আছে অলরেডি। 200 ডিএমএকে আজকে কেটেছে। মোস্ট লাইকলি চান্সেস এই এরিয়াটাকে একবার হয়তো রিটেস্ট করলেও করতে পারে। এই এরিয়াটা প্রপার সাপোর্ট জোন আছে 1320, 1320, এই এরিয়াটা প্রপার সাপোর্ট জোন আছে। আমরা লাইন লাগিয়ে দিচ্ছি, এই এরিয়ার আশেপাশে আসতে পারে, এই এরিয়ার আশেপাশে আসতে পারে। এই এরিয়ার জন্য ওয়েট করবেন। এই এরিয়াটা এসে গেলে এখান থেকে একটা ছোটোখাটো বাউন্স রিলায়েন্সও আসতে পারে। হ্যাঁ, টাটা মোটরসের চার্টে এখান থেকে একটা সুন্দর বাইং এসেছিলো। এবার টাটা মোটরসে এটা দেখে মনে হচ্ছে এটা আপাতত কারেক্টিভ প্যাটার্ন, একবার এই এরিয়াটাকে রিটেস্টিং যেতে পারে। টাটা মোটরসে কিন্তু মানে মার্কেটের বিয়ারিশনেস থাকা সত্ত্বেও একবার বুলিশ সাইডে চান্স আছে এই এরিয়া অবধি। মানে এই 200 ডিএমএটা নিচে যে আসছে, এই এরিয়াটাকে একবার ছুতে যাওয়াটা মানে আমার মনে হয় উচিত, জেনারেলি করে থাকে স্টকস। তো এইভাবে এই যে গ্রাইন্ডিং করে ধীরে ধীরে নিচে নামছে, এখান থেকে একটা যদি কখনো মার্কেটে ছোটোখাটো বাউন্স আছে, সেই বাউন্সে কিন্তু টাটা মোটরস ভালো পার্টিসিপেট করবে। আর এই এরিয়ার আশেপাশে 720, এই এরিয়ার আশেপাশে একবার যেতে পারে, বা এর উপরেও যেতে পারে। এই এরিয়াটাকে একবার রিটেস্ট করে নেন 740। মানে এটা পজিশনাল, এটা একটা ছোটোখাটো সুইংয়ের জন্য কাজ করা যেতে পারে। এখানে কোনো পজিশনাল বা লং টার্ম ভিউয়ের জন্য আমি বলছি না। লং টার্ম ভিউ তো নেগেটিভই আছে এখন টাটা মোটরস হয়তো আরও নিচে যেতে পারে, সেটা পরের কথা। কিন্তু মানে আমি জাস্ট নর্মাল সুইং ট্রেডিংয়ের জন্য বলছি, কারণ যেভাবে গ্রাইন্ডিং করছে নিচের দিকে, একটা ভালো ক্যান্ডেল অপরচুনিটি পেলে এখান থেকে একটা ওপরের দিকে প্লে করা যেতে পারে মার্কেট বিয়ারিশনেস থাকা সত্ত্বেও। এরপর আর কি চার্ট দেখাই, হ্যাঁ, এরপর ভারতী এয়ারটেল অনেক দিন ধরে গ্রাইন্ড করছে, দেন নিচে এসছে। ভারতী এয়ারটেলে এই জোনটা নিচে গেলে ভারতী এয়ারটেল এই জোনটা নিচে গেলে একবার এখানে সাপোর্ট নেবে, দেন এটা কাটলে দেন এই 200 ডিএম একটার পর একটা সাপোর্ট আছে। তো এখানে বিয়ারি সাইডে খুব সাবধানে বুঝে শুনে কাজ করুন, কারণ খুব স্ট্রং বুলিশ স্টক, এটা খুবই বুলিশ স্টক, এবং মার্কেটে এটা একটা ভালো অপরচুনিটি হিসাবে একটা নেই। হ্যাঁ, তো এই এরিয়াটা মোটামুটি
এই এরিয়াটা নিচে গেলে এখানে, দেন এখানে একটা সাপোর্ট নিতে পারে। এই এরিয়াটা মেজর সাপোর্ট আছে 17 আশেপাশে, এইটা কাটলে দেন একটা ব্রেকডাউনের চান্স আছে, দেন এই এরিয়াগুলো রিটেস্টিং হতে পারে, কিন্তু তার আগে নয়। আর খুব স্ট্রং স্টক, এই স্টক যদি নিচে 2-3% কখনো ফল দেখেন তাহলে যেন মার্কেটে কোনো একটা সমস্যা হতে চলেছে আগামী দিনে। এই স্টকটার দিকে নজর রাখবেন, ট্রেডিং না করুন, কিন্তু এই স্টকটা মোটামুটি যদি 2-3% কখনো নিচে দেখেন তাহলে কিন্তু একটা মেজর প্রবলেম আসতে পারে আগামী দিনে মার্কেটে, চান্সেস খুব হাই। হিন্দালকো গ্রাইন্ডিং করছে। মেটালসে কী হয়েছে, মেটালস যদি আমি টোটাল ওভারঅল মেটালসে একটা সাইডওয়েজ টাইপের প্যাটার্ন এখনও কন্টিনিউ রয়েছে, মানে মার্কেট বিয়ারিশনেস সত্ত্বেও মানে সেরকমভাবে নিচে যায়নি, কারণ এই যে নিচে গেছে মার্কেটটা, এই টোটালি লিড করেছে ব্যাঙ্ক নিফটি। আমি শুরু থেকে যেটা বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি কিন্তু নেক্সট ফলকে লিড করবে, আর সেইটাই হয়েছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু ফলটাকে, এই রিসেন্ট ফলটাকে পুরো লিড করেছে। এবার আগামী দিনে কতটা আরও লিড করবে কি না, বা আগামী দিনে ব্যাঙ্ক নিফটি পুরোপুরি মার্কেটকে নিচে নিয়ে যাবে কি না সেটা জানি না, কিন্তু চান্সেস খুব হাই। ব্যাঙ্ক নিফটি কিন্তু ম্যাক্সিমাম পার্টিসিপেশনে, ব্যাঙ্ক নিফটিতে যেরকম বাউন্সও এসেছিলো বড়, তো ব্যাঙ্ক নিফটিতেই পার্টিসিপেট বেশি করতে হবে ব্যাঙ্ক নিফটিকে মার্কেটকে নিচে যেতে। আম্বুজা সিমেন্ট নিচে আসছে গ্রাইন্ডিং করতে করতে, ধীরে 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 নিচে আসছে, দেখে মনে হচ্ছে কারেক্টিভ প্যাটার্ন, কিন্তু এটাকে ইম্পালসিভ করতে এই এরিয়ার নিচে গেলে ইম্পালসিভ হয়ে যাবে, এটা পুরো ক্যারেক্টারটা পুরো নিচে কেটে দেবে, এই এরিয়ার আশেপাশে আবার চলে আসবে। তো এটা একটা কনফিউজিং জোনে আছে, মানে একটা সাইডওয়েজ টাইপের প্যাটার্ন, মানে কেউ যদি স্টকস বলে যে বাই করে রেখে দেবো, মানে তার অবস্থা খারাপ করে দেবে মার্কেট। বাই অ্যান্ড হোল্ডের সিচুয়েশান এই মুহূর্তে নেই। ছোটোখাটো সুইংয়ে যদি অপরচুনিটি পান, ভালো ক্যান্ডেল পান, টুকটাক কাজ করবেন 1-2 দিন 3 দিনের ম্যাক্সিমাম, টাইট স্টপ লস দেখে, ব্যাস দ্যাটস ইট। বাইং সাইডে করলে খুব সিলেক্টিভ স্টকে করবেন আর ফাটাফাট বেরিয়ে যাবেন, রেখে লাভ নেই। এই মুহূর্তে বাই অ্যান্ড হোল্ড কিনে ভুলে যাওয়ার সিচুয়েশান কিন্তু এই মুহূর্তে মার্কেটে নেই, এটা কিন্তু ক্লিয়ারিটি আছে এই মুহূর্তে। মার্কেটের ভেতরে ইনার সেন্স ভালো না। হ্যাঁ, মাদারসানের চারটা আমি শুরু করলাম। মাদারসানে একবার এই এরিয়াকে রিটেস্টিং হলেও হতে পারে, এই এরিয়ার আশেপাশে থেকে এখানে স্ট্রং একটা সাপোর্ট জোন আছে, তো এই এরিয়ার আশেপাশে এলে এখান থেকে একটা বাইং অপরচুনিটি হিসাবে দেখা যেতে পারে। সংবর্ধনা মাদারসান খুব ভালো শেয়ার, ভালো ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন, যতক্ষণ ভালো ক্যান্ডেল আর প্রপার সেট আপ পাচ্ছেন ততক্ষণ অবধি ঢুকে লাভ নেই যে কোনো শেয়ারে। ফার্মার স্টকে কী বলছে, গ্লেনমার্ক গ্রাইন্ডিং করতে করতে পুরো প্যাটার্নটাকে, এই যে গ্যাপটাকে পুরো ফিল করে দিয়েছে। লুপিন আচ্ছা, আমি যে এই এতগুলো স্টকস নিয়ে আরও দেখছি, এটা আমার কোনো পার্টিকুলার কোনো স্টকে বাইক স্টাইল রেকমেন্ডেশন কিন্তু থাকে না। মোটামুটি আমরা স্টক দেখে একটা মার্কেটের ভিউ জাজ করতে পারি যে মার্কেটে কীরকম সেন্টিমেন্ট চলছে, স্টকসের কীরকম ক্যারেক্টারিস্টিক্স চলছে, সেটা দেখে একটা মার্কেটের ওভারঅল সেন্স পাওয়া যায়। তো সেই জন্য আমরা পরপর ডিফারেন্ট চার্ট খুলে আমরা দেখার চেষ্টা করি। এখানে কোনো বাইসের রেকমেন্ডেশন নেই। লুপিনও গ্রাইন্ডিং করতে করতে এই এরিয়াকে একবার রিটেস্টিং করতে পারে। তবে এইটুকু বলতে পারি, ফার্মা কিন্তু তুলনামূলক, ফার্মার প্রতিটা শেয়ার তুলনামূলক কারেক্টিভ প্যাটার্নে আছে, এটা কোনো ইম্পালসিভ প্যাটার্ন নয়। ফার্মার প্রতিটা শেয়ার নিচে যদি যায় বা ভালো নিচে ডিপ পাওয়া যায়, সেখানে কিন্তু একটা বাইং অপরচুনিটি হিসাবে দেখা যেতে পারে। ফার্মা কিন্তু খুব স্ট্রং আছে। হ্যাঁ, রিসেন্টলি ট্যারিফের জন্য, আমেরিকার সমস্যার জন্য একটা চলছে, ওই ট্যারিফ লাগিয়ে দিয়েছে, এই সমস্যার জন্য ফার্মাও নিচে আসছে ধীরে ধীরে, কিন্তু মানে আগামী দিনে, মানে আগামী 1-1.5 বছরের মধ্যে ফার্মার কিন্তু ভালো গ্রোথ আছে, কারণ কতদিন ট্যারিফ লাগিয়ে চলবে, 50% ট্যারিফ চিরকাল থাকবে না, কোনো না কোনো দিন নেগোসিয়েশন আসবেই, আর মার্কেট সেটা বুঝেও, মানে মার্কেট সেটা জানেও যে এরকমভাবে ট্যারিফ রেখে চলবে না কাজ। তো এফেক্টিভটা ফার্মাতে, আমাদের এখানে এক্সপোর্ট ফার্মা প্রচুর হয়, আর ওখানে যেহেতু আমেরিকার, যেহেতু ওখানকার নিজস্ব ম্যানুফ্যাকচারিং যে ওষুধগুলো আছে, সেই ওষুধের এত কস্ট, আমাদের এখানে জেনেরিক ওষুধগুলো ওখানে ওই জন্য বেশি বিক্রি হয়। আমরা এখানে সস্তায় ওষুধ বানিয়ে
বাইরে ওই আমেরিকার মতো বড় বড় দেশে, শুধু আমেরিকা নয়, বিভিন্ন বড় মেজর কান্ট্রিতে ওই জেনেরিক ওষুধ হিসাবে বাইরে আমাদের এখানেও এখন জেনেরিক ওষুধ এসে গেছে। কোম্পানি ওষুধ ছেড়ে জেনেরিক ওষুধ আমাদের সেই সরকারি যেসব আমাদের পিএমের যে মানে আবাস, সরি পিএম আবাস বলছি, পিএম জন ঔষধি, সরি হ্যাঁ, পিএমের জন ঔষধি যে যোজনাতে আছে ওখানেও জেনেরিক ওষুধ পাওয়া যাচ্ছে। কিন্তু এই কোম্পানিগুলো, এই যে লুপিন বলুন বা এই গ্লেনমার্ক বলুন, এই যে বড় বড় সান ফার্মা বা আদার্স আরও অনেক কোম্পানি আছে, এরা হচ্ছে আমাদের এখানে সেম কাজটাই করছে। আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং করে, সেই ওষুধগুলো সস্তা পড়ে এবং সেই সস্তা ওষুধগুলো ওখানে গিয়ে ওখানকার ওষুধের থেকে সস্তায় আমাদের এখানে আমাদের মানে বিক্রি হয় আর কি। তো এই সুবিধাটা আছে। তো লুপিন যদি কখনও আপনার 200 ডিএমের আশেপাশে, খুব ভালো এরিয়ায় রয়েছে, 200 উইকলি 200 ডিএমে যদি আশেপাশে কখনও মার্কেট কারেকশানে পাওয়া যায়, আমি বলবো বেস্ট অপরচুনিটি লুপিনের জন্য। এবার মোটামুটি স্টকসে আলোচনা হয়ে গেল। তো মার্কেটের সেন্স এবং ক্লিয়ার একটুখানি লাস্ট মার্কেটের এসেন্সটা বলে দিই যে মার্কেট কিন্তু তার ক্লিয়ার মানে বিয়ারিশনেস শো করে দিয়েছে নিফটি, ব্যাঙ্ক নিফটি, স্পেশালি ব্যাঙ্ক নিফটি। আর আমরা যে এবিসি প্যাটার্নের জন্য আমি বলেছিলাম যেটা এবিসি প্যাটার্ন, সো এবিসি প্যাটার্ন এটা কনফার্ম মার্কেট করে দিয়ে গেছে। তো মোস্ট লাইকলি চান্সেস যে নেক্সট উইকে একটা বাউন্স আসতে পারে, সেটা টিউসডে আসবে কি ওয়েডনেসডে আসবে কি থার্সডে আসবে সেটাকে বলতে পারবে না, কিন্তু নেক্সট উইকে একটা বাউন্স আছে। সেই বাউন্সটা কীরকম হয়, যে কতদিন সাস্টেন করে, সেইগুলো আমাদের দেখার আছে। আর এইগুলো যখনই ক্লিয়ার হয়ে যাবে, মানে অলমোস্ট ক্লিয়ার অনেকখানি করেও গেছে মার্কেট, তো এইটা যখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এই এরিয়ার আশেপাশে থেকে একটা বাউন্স নিচ্ছে, 1-2 দিন 3 দিন সাস্টেন করছে, তার দেন আবার নিচে ফল আসছে স্পিডে, তখনই কিন্তু ক্লিয়ারিটি এসে যাবে যে মার্কেট কিন্তু এই পুরো লেগটাকে নিচে কেটে দিতে খুব তাড়াতাড়ি পারে। মানে খুব বেশি হলে 1.5 মাসের মধ্যে হয়তো কেটে দেবে নিচে। কারণ মানে মার্কেটকে যদি এখানে একটা প্যাটার্নও তৈরি হয়েছে, আমি যদি খুব খারাপ না হই, এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের হালকা প্যাটার্নও তৈরি হয়েছে। তো এই নেকলাইন, এইখানে একটা নেকলাইন রয়েছে এই এরিয়ার আশেপাশে, এই নেকলাইন নিচে কেটে দিলে কিন্তু এই এরিয়াটা ফার্স্ট টার্গেট, দেন নিচে কেটে যাবে। একটা স্ট্রং বিয়ারিশনেস কিন্তু আগামী দিনে দেখা যেতে পারে মার্কেটে। তো সেইভাবে তো কাজ করবেন। মোটামুটি মার্কেট তার ক্লিয়ারিটি দিচ্ছে যে আগামী দিনে আরও বিয়ারিশ হতে পারে। তো সেল সাইডে যদি কাজ করতে পারেন ভালো, নালে মার্কেট থেকে একটু দূরে থেকে ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, দেখুন মার্কেট কী করছে, দেন অপরচুনিটির তো অভাব হবে না মার্কেটে। নিচে গেলে তো নিচের দিকে যদি কোনো সময় 20,000-এর আশেপাশে নিফটিকে পান, নিফটি এসে যায়, তো এটা একটা বাইং অপরচুনিটি হবে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ একটু 2-3 মাস 3-4 মাস একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করাটা ভালো না? যারা ট্রেডার তারা তো শর্ট সেলিং করবে কি বাই করবে, অপরচুনিটি সবসময় কিছু না কিছু খুঁজবে, যেমন আমার মতো কিছু না কিছু অপরচুনিটি খুঁজবো। সেটা যারা করতে চায় না, যারা প্রপার ইনভেস্টিং ভালোবাসে মার্কেটে, তাদের জন্য রিকোয়েস্ট যে মার্কেট থেকে একটু সাইডে থাকুন, ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। যা পোর্টফোলিও আছে সেটা যদি মনে হয় যে কিছু ট্রিম করবেন, ট্রিম করতে পারেন, লস ফস কিছু বুক করার থাকলে করে নিয়ে একটু সাইডে বসুন, দেন ডিসাইড করবেন যে কিছু ক্যাশ হাতে রাখে ডিসাইড করবেন যে পরবর্তীকালে মার্কেট নিচে গেলে আমরা সেখানে অ্যাড করব। তো আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আপাতত নমস্কার।